আমার অনেক দিনের ইচ্ছে ছিল কোনো একটা গির্জায় গিয়ে আমার সাজানো কোনো একটা খ্রিস্টান ব্রাইডের বিয়ে পুরোটা দেখা। আর সেই স্বপ্নটাও আমার এবার সত্যি হতে চলেছে। কলকাতার মধ্যেই কবরডাঙ্গা, আর এই কবরডাঙ্গা নাই নাই করে আমি 3 থেকে 4 বার গেছি। আর কোইন্সিডেন্টলি যতবারই গেছি ততবারই আমি খ্রিস্টান ব্রাইড সাজাতেই গেছি। পরে ব্রাইডের কাছে জানতে পেরেছি যে এই জায়গাটা নাকি শুধুমাত্র খ্রিস্টান পাড়ায়, যদিও সমস্ত রিলিজিয়নের লোকজনই এখানে থাকে, তবুও আমি জানি না কেন আমি যখনই গেছি তখনই খ্রিস্টান ব্রাইড সাজাতে গেছি। আর সেদিনের আমার ব্রাইড ছিল স্নেহা, স্নেহা মণ্ডল। এই যে আমার ব্রাইড কিন্তু একদম হোয়াইট গাউন পরে রেডি, আর হাতে শাঁখা পলা দেখে আমি একটুখানি ভাবছিলাম যে খ্রিস্টান ব্রাইডরাও হাতে শাঁখা পলা পরে। যদিও এটা যার যার ব্যাপার, যাদের যাদের ফ্যামিলি যেভাবে বড় হয়েছে বা যেভাবে দেখে বড় হয়েছে তারা তো সেভাবেই তাদের রিলিজিয়নটাকে ফলো করবে। আর এরপর ওকে আমি সাজানো শুরু করলাম। স্নেহা চেয়েছিল একদম একটা সফট সাটল মেকআপ, আমার ওপরেই ছেড়েছিল যদিও। আর আমি তো ওকে দেখে মানে নতুনত্ব ব্যাপার কিছুটা ছিল, যেহেতু আমার খ্রিস্টান ব্রাইড তো সচরাচর আমি খুব একটা সাজাই না, খুব রেয়ার সাজাই। আর আমি দেখেছি আমার প্রত্যেক বছর এই সময়টা মানে নভেম্বরের লাস্টের দিকে বা ডিসেম্বরের লাস্টের দিকে বেশ খ্রিস্টান ব্রাইডদের মানে কথাবার্তা চলতে থাকে। তো স্নেহাও তার মধ্যে একজন ছিল, আর এই নভেম্বরেই ছিল ওর বিয়ে। তো সেই মতো আমি চলে যাই ওর লোকেশনে এবং ওকে এত সুন্দর একটা গেট আপে রেডি করতে থাকি। যেহেতু শাড়ি বা কলকা টলকা করার কোনো ব্যাপার ছিল না, তাই জন্য অনেকটা কম সময়ের মধ্যেই ওকে আমি রেডি করে ফেলি। আর এই যে দেখো মোটামুটি ফেস মেকআপটাও আমি ডান করে ফেলেছি। ওর যেহেতু দুপুরবেলায় বিয়ে, তাই খুব লাউড মেকআপ আমি কিছু করতে চাইনি। মানে ও যেরকম স্কিন টোনটা ওর একটু মিডিয়াম ছিল, তো সেইভাবেই ওর স্কিনটাকে মেনটেন করে রাখার চেষ্টা করেছি। আর